ফুড ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন আরও একটি রেসিপি। তো বন্ধুরা, রোজ রোজ একইভাবে একই নাস্তা বা টিফিনের রেসিপি তরকারি ভালো লাগে না। রুটির সঙ্গে দেখবে একটু মাঝে মাঝে মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে। তো খেতে চাইলে কিন্তু আমরা সহজে বানাতে পারি না, তেল মশলা খাওয়ার ভয়ও লাগে। তো চলো, রোজ ডিমের মামলেট আলুর তরকারি আর ভালো লাগছে না, তো চলো এইভাবে একটি ডিম আর একটি আলু, সামান্য একটু পেঁয়াজ, মানে একটা পেঁয়াজ নিয়েছি, একটা কাঁচা পাকা লঙ্কা আর নিয়েছি একটা টমেটো, এই সামান্য মশলায় দুর্দান্ত লোভনীয় আজকে এনেছি রুটি পরোটার সাথে একটা রেসিপি। মাত্র 5 মিনিট হাতে সময় থাকলে এটা বানিয়ে নিতে পারবে চট করে। তো চলো, প্রথমে কড়াইতে দিয়ে দিলাম 1 চামচের মতো তেল। একদম অল্প তেলে কিন্তু আমি রান্নাটা করব, মশলাও বেশি লাগবে না, রুটির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। দিয়ে দিলাম সাদা জিরে ফোড়নে 1/2 চামচের মতো, আর দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে কিন্তু আলাদা করে আর ভাজবো না, পেঁয়াজটা আমি একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। এর মধ্যেই দিয়ে দেবো আলু আর পেঁয়াজ একসঙ্গে নেড়ে ঢাকা দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, রান্নার নিয়মটা কিন্তু একটু আলাদাভাবে দেখাচ্ছি, দেখতে থাকো। খুব সহজে অল্প টাইমে তোমার কিন্তু 3টে রুটি ভাজতে ভাজতে একটা তরকারি হয়ে যাবে। আর রুটির সঙ্গে খাওয়ার জন্য উপযুক্ত, একদমই উপযুক্ত একটা মানে টিফিনের রেসিপি। জাস্ট অসাধারণ লাগে, দারুণ লাগে। রোজ রোজ কার ভালো লাগে বলো তো আলুর তরকারি খেতে বা ডিমের মামলেট খেতে? এভাবে চটজলদি বানিয়ে নাও ডিম আলুর চচ্চড়ি। আর একদম তেল মশলা কম, জাস্ট সামান্য 1 চামচ তেল আর ওই পেঁয়াজ লঙ্কা দিয়ে যে এতটা সুন্দর, এতটা টেস্টি একটা তরকারি হয়, না দেখলে বিশ্বাস করবে না। বললেও দেখতে থাকো একটা লাইকের সাথে। সামান্য ছোটো একটি ভিডিও তোমরা পাশে দেখো বন্ধুরা, আর একদম অল্প টাইমে রান্না করা যায়। দেখো, আলু আর পেঁয়াজ কিন্তু আমি একসঙ্গে ভেজে নিচ্ছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আলু পেঁয়াজটা বেশ ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু আমি ওই ঢাকা দিয়ে দিয়ে যেহেতু ভাজছি, আলুটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজের সাথে। জানো তো বন্ধুরা, খুব সুন্দরভাবে এইভাবে রান্না করলে অল্প তেলে কিন্তু খুব তাড়াতাড়িও রান্না হয় আর অল্প তেলেও রান্না হয়। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটু হলুদ দিয়ে বেশ ভালো করে নেড়ে নেড়ে আবার একটু ভেজে নেবো একটু ঢাকা দিয়ে। আর ঢাকা দিয়ে দিয়ে যে কোনো রান্না করলে অল্প মশলায় অল্প তেলে আর অল্প সময়ে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। মিডিয়াম আঁচ রেখে এভাবে কিন্তু আমি রান্নাটা করে নেবো। দিয়ে দিয়েছি দুটো ওই যে লঙ্কা কেটে রেখেছিলাম কাঁচা পাকা, ওটা দিয়ে দিলাম। আর আলুটা দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। মাঝখানটা ফাঁকা করে দিয়ে দিলাম ওই যে ডিম একটা রেখেছিলাম, ফাটিয়ে দিয়েছিলাম বাটিতে আলাদা করে। তা না হলে কিন্তু অনেক সময় ডিমের মধ্যে খারাপ বেরিয়ে যায়, তখন পুরো রান্নাটাই নষ্ট হয়ে যায়। অবশ্যই চেষ্টা করবে ডিমটা আলাদা করে বাটিতে ফাটিয়ে নেওয়ার, কেমন বন্ধুরা? তো এইবারে মাঝখানে দিয়ে সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে সব আলু মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর এতে কিন্তু বেশি কিছু মশলা লাগবে না, সামান্য এই মশলাতেই কিন্তু দুর্দান্ত লাগে। একবার হলেও বানিয়ে দেখাইয়ে দেখো বন্ধুরা, দেখবে এর স্বাদ ভুলতে পারবে না। রুটি খাওয়ার জন্য অনেক সময় আলু কষানো, আলু রান্না করা তরকারি এই ভালো লাগে না, হ্যান ত্যান অনেক কথা শুনতে হয় ছেলে মেয়েদের কাছে। তো এইভাবে কিন্তু রান্না করে দিলে ছেলে মেয়েরা কিন্তু রিকোয়েস্ট বারবারই করবে। দিয়ে দিলাম একটা টমেটো, দিয়ে আবার একটুখানি ভালো করে ভেজে নেবো টমেটোটা না ভেজে নিতে কিন্তু খেতে একদম ভালো লাগে না। অবশ্যই একটুখানি হালকা স্টিমে টমেটোটা ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এইভাবে যা কারা কারা রুটি রেসিপি করেছো বা টিফিনের রেসিপি করেছো অবশ্যই কমেন্টে জানাবে। কেমন খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, ভুলে দিও না। হ্যাঁ, আর বন্ধুরা, আজকের রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে। আমি এখানে একটু কালারের জন্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, কালারটা তাহলে সুন্দর আসবে। আর তোমরা চাইলেই লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো। লঙ্কার গুঁড়ো ছাড়াও কিন্তু খেতে এবং কালারটা খারাপ লাগে না, খুবই ভালো লাগে। আমি যেহেতু এখানে রেসিপিতে দেখানোর জন্য দিয়েছি তাই লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি। আমি সাধারণত রেসিপিতে যদি না আনি এই রেসিপিতে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না। হ্যাঁ, কালারটা ভালোর জন্যই শুধুমাত্র দেওয়া। আর এবারে দিয়ে দেবো জল, বেশি জল দেবো না, কারণ আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। জাস্ট একটুখানি কাই করার জন্য, মানে অল্প সামান্য মাখো মাখো করার জন্যই আমি জলটা দিলাম। এবারে 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে ফুল স্টিমে ফুটিয়ে নেবো, কারণ আলু আমার অলরেডি সেদ্ধ, পেঁয়াজও ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলো কিন্তু পুরো গলে যায়নি, খেতে কিন্তু ভালোই লাগবে রুটির সঙ্গে। রুটি বা পরোটা জাস্ট জমে যাবে ব্রেকফাস্টে বা সন্ধ্যে টিফিন কিংবা লাঞ্চ, মানে খুবই সুন্দর লাগবে ডিনারে। লাঞ্চ ভুল করে বলে ফেলেছি, লাঞ্চে তো আর এই খাবার চলে না, ডিনারে চলে। তো দিয়ে দিলাম শেষে
ম্যাগি মশলাটাও কিন্তু দারুণ লাগে খেতে। হ্যাঁ, যে কোনো টিফিনের রেসিপি বলো, যে কোনো নিরামিষ রেসিপি বলো, এইভাবে যদি ম্যাগি মশলা দিয়ে রান্না করো জাস্ট অসাধারণ লাগে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম জাস্ট অল্প সময়। কেমন হলো আজকের রেসিপি কমেন্ট করে জানাতে কেউ ভুলে যেও না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও। আর বন্ধুরা, নতুন যারা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। জাস্ট তোমাদের সাপোর্ট আমার একটু প্রয়োজন। সাপোর্ট দিয়ে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সবাই সাহায্য করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে নতুন দিনে। বাই বাই। সবাই কিন্তু ভালো থেকো, টাটা।